হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন পায়েল সেন ইউটিউব চ্যানেলটি। গত ক্লাসে আমি ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে আপনাদের সঙ্গে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি এবং ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেলস ব্যবহারে কোন কোন নিয়মাবলী আমাদের ফলো করতে হবে সেই সম্পর্কেও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমি ডেফিনিট আর্টিকেলসের ব্যবহারের কিছু শব্দ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এর ফলে খুব সহজেই আপনাদের বুঝতে সুবিধা হবে কোন শব্দটি কোন লিঙ্গবাচক শব্দ এবং কোন ক্ষেত্রে কোন ডেফিনিট আর্টিকেলসটা আমরা ব্যবহার করব। তো এখানে আমি কিছু নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন জীবনে ব্যবহারকারী কিছু শব্দ তুলে ধরেছি, যার ফলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কোনটি পুংলিঙ্গবাচক শব্দ, কোনটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ, কোনটি ভাওয়েলযুক্ত শব্দ, কোনটি বহুবচন শব্দ। তো সেই ক্ষেত্রে খুব সহজেই আপনাদের শনাক্ত করতে সুবিধা হবে যে এই ক্ষেত্রে আমরা কোন ডেফিনিট আর্টিকেলসটি ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। তো চলুন দেখে নিই। পুংলিঙ্গবাচক কিছু শব্দ আমি এখানে রেখেছি। লো মার্সে অর্থাৎ মার্কেট, লো ফ্রোমাজ অর্থাৎ পনির, লো প্রিন্টম অর্থাৎ বসন্ত, লো বুশে অর্থাৎ কষাই, লো পাক অর্থাৎ পার্ক, লো কাফে অর্থাৎ কফি, লো রেস্তোরাঁ অর্থাৎ রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট, লো মার্সে অর্থাৎ মার্কেট, লো ফ্রোমাজ অর্থাৎ পনির, লো প্রিন্টম বসন্ত, লো বুশে কষাই, লো পাক পার্ক, লো ক্যাফে কফি, লো রেস্তোরাঁ অর্থাৎ রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ। এরপর আমরা দেখে নেব কিছু স্ত্রীলিঙ্গবাচক শব্দ। এগুলি যেহেতু স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাই এই ক্ষেত্রে আমি এই শব্দগুলির আগে লা ব্যবহার করেছি। লা ভিয়ন্দ অর্থাৎ মাংস, লা পোস্ত অর্থাৎ পোস্ট অফিস, লা লেত্র অর্থাৎ চিঠি, লা বোয়াত অর্থাৎ বক্স, লা ফারিন ময়দা, লা মেজো অর্থাৎ বাড়ি, লা পিসিন অর্থাৎ সাঁতার কাটা বা সুইমিং পুলকেও পিসিন বলা হয়, লা পোম অর্থাৎ আপেল, লা ভিয়ন্দ, লা পোস্ত, লা লেত্র, লা বোয়াত, লা ফারিন, লা মেজো, লা পিসিন, লা পোম। পুংলিঙ্গবাচক শব্দগুলির আগে ল, স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলির আগে লা। তো এই শব্দগুলি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহারকারী কিছু শব্দ। এর ফলে আস্তে আস্তে কী হবে না, আস্তে আস্তে আমাদের ওয়ার্ড স্টকটা কিন্তু বেড়ে যাবে। শব্দের যে ব্যবহার আমরা খুব সহজেই কিন্তু করতে পারবো এবং শব্দগুলির ব্যবহার যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে করতে পারি বা সঠিক সময়ে মাথায় আসে যে এই জিনিসটাকে ফ্রেঞ্চ ভাষায় কী বলে, এই জিনিসটাকে ফ্রেঞ্চ ভাষায় কী বলে, তো সেই ক্ষেত্রে আমাদের কথা বলতে লিখতে দুটোই সুবিধা হবে। এরপর দেখব ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এমন কিছু শব্দ। ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কিছু শব্দ আমরা এখন দেখব। লেতে অর্থাৎ গ্রীষ্মকাল। আমি বলেছিলাম ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এমন কোনো শব্দের আগে আমরা ডেফিনিট আর্টিকেলস ব্যবহার করলে সেটি একত্রে উচ্চারণ করব, অর্থাৎ সেই ডেফিনিট আর্টিকেলসটি এবং ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে যে শব্দটি তার প্রথম অক্ষরটি, অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু ই ভাওয়েল দিয়ে শব্দটি শুরু হচ্ছে তাই আমরা বলবো লেতে অর্থাৎ গ্রীষ্মকাল, লোতন শরৎকাল, লিভে শীতকাল, লোপিতাল অর্থাৎ হসপিটাল বা হাসপাতাল, লোতেল অর্থাৎ হোটেল, লেকল স্কুল, লেগ্লিশ চার্চ। লেতে গ্রীষ্মকাল, লোতন শরৎকাল, লিভে শীতকাল, লোপিতাল হাসপাতাল, লোতেল হোটেল, লেকল স্কুল, লেগ্লিশ চার্চ। তো ভাওয়েল দিয়ে
শুরু হচ্ছে এই শব্দগুলি খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমি এখানে বলেছি যেগুলোর ব্যবহার দৈনন্দিন জীবনে আমরা করেই থাকি। তো এই শব্দগুলির ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে তাহলে ডেফিনিট আর্টিকেলসের ব্যবহারটি করে ফেলতে পারবো। এরপর আমি কিছু বহুবচন যুক্ত শব্দ দেখব। এগুলি যেহেতু বহুবচনযুক্ত শব্দ, তাই এই বহুবচনযুক্ত শব্দ হওয়ায় এই শব্দগুলির আগে লে, LES, লে এবং শব্দগুলির শেষে কিন্তু এস যুক্ত আছে। এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে। লে লেগুম অর্থাৎ শাকসবজি। শাকসবজি বলতে সাধারণত কিন্তু আমরা অনেকগুলো শাকসবজির কথা বলি, অনেকগুলো সবজি শাকের সঙ্গে আছে এরকম কিন্তু বুঝি, তাই এটি একটি বহুবচনযুক্ত শব্দ। লে ফ্রুই অর্থাৎ ফলগুলি, লে শেজ চেয়ারগুলি, লে বঁশো অর্থাৎ ড্রিঙ্কসগুলি, লে বনভো অর্থাৎ চকলেটগুলি। লে লেগুম, লে ফ্রুই, লে শেজ, লে বঁশো, লে বনভো। এই শব্দগুলি ক্ষেত্রে আমরা দেখব বহুবচনযুক্ত শব্দের আগে কোন ডেফিনিট আর্টিকেলসটি ব্যবহৃত হয়। তো আজকের ভিডিওয়ে আমি কিছু ডেফিনিট আর্টিকেলসের ব্যবহার শব্দের সাথে আপনাদের সঙ্গে দেখালাম এবং এই শব্দগুলি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত শব্দ। তাই এই শব্দগুলি যদি আস্তে আস্তে আমরা মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক শব্দের স্টক কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইকস করবেন। এর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। তাহলে সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গেই কিন্তু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং এর পরের ক্লাসগুলি আপনারা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। এবং আমার চ্যানেলে অলরেডি 22টা ক্লাস দেওয়া হয়ে গেছে। আপনারা যদি সিরিয়াল ওয়াইজ সেই ক্লাসগুলি ফলো করতে থাকেন তাহলে এই ফ্রেঞ্চ ভাষা সম্পর্কে ধারণা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু এই ভাষাটিকে আয়ত্ত করতে পারবেন। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।